لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا নবী ছেড়ে কোথায় আছো তোমরা বুঝি না নবী ছেড়ে কোথায় আছো উম্মত বুঝি না তোমার জন্য কারেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই গুনাহগার নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا কত মানুষ আইলো গেল ধরাই কেউ তো থাকলো না আমরাও তো চলে যাব ধরাই কেউ তো থাকব না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে
অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনায় আছে নবী, যে মদিনায় আছে নবী, উম্মতেরি দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে জিলহজ্জের প্রথম জুমা আল্লাহর মসজিদে আসার বসার যে মাহবুব দিলেন, হজ্জের মাস, কুরবানির মাস, আল্লাহর কাছে পবিত্র এবং দামি একটি মাস জিলহজ মাসের প্রথম জুমা, আল্লাহর মসজিদে আসার বসার। এখনো অনেক মানুষ বাহিরে আছে, ঘরে বাড়িতে এখনো হাঁটাচলা করছে। আল্লাহ সবাইকে দিয়ে ইসলামের দ্বীনি ভালো কাজ করায় না, ঠিক কিনা? মনে করেন এই যে আজান হয় মসজিদে, মুয়াজ্জিন আজান দেয়, কি বলেন? সকল মুসলমানের জন্য আজান দেয়, আহ্বান করে যে সকল মুসলমানেরা আজানের সময়, নামাজের সময় হয়েছে, তোমরা নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কিন্তু সকল মুসলমানরা কি আসে? আজান শুনে আসে সবাই? আসে না। কিন্তু সবার জন্য আজান হয়েছে। তদ্রুপ আল্লাহ চাচ্ছেন যে সকল আমার বান্দা বান্দিরা সবাই যেন ইমানদার মুসলমান হয়, সবাই যেন ইবাদত করে, সবাই যেন জান্নাতে যায়। কিন্তু দুনিয়ার মায়া, মোহ, লোভ, লালসা, অহংকার, সমালোচনা, গীবত আর গুনার কারণে আমরা সবাই জান্নাতে যেতে পারবো না, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সবার আগে মসজিদে আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আল্লাহর কাছে, নবীর কাছে, সেটা হলো মসজিদ। সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট জায়গা হলো আল্লাহ এবং রাসূলের কাছে, সেটা হলো বাজার। ঠিক কিনা? এই জন্য বাজারে বেশি প্রয়োজন ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া যাওয়া ঠিক না। কি বলেন? সদাই বা কিছু কেনার জন্য হলে যাবেন, কিন্তু অপ্রয়োজনে বাজারে যাওয়া ঠিক না। কারণটা কি? রাসূল আরবি হাদিস ব্যাখ্যা করেছেন যে বাজার এমন একটি জায়গা, যে বাজারে একটা দোকানে যদি মানুষ কাজ করে বসে, বাজারে কোনো দোকানে যদি বসে, তাহলে দুনিয়াবি কত খারাপ সমালোচনা, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, অহংকারী কথাবার্তা, মিথ্যা কথাবার্তা সবই বাজারের মাধ্যমে দোকানের মধ্যে হয়। ঠিক কিনা? এই জন্য রাসূল আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এই জন্য প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া ঠিক না। আল্লাহ তাআলা এই মসজিদ, রাসূল আল্লাহ বলছেন যে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেই দিন অন্য কোনো ছায়া, আরামদায়ক কোনো জায়গা থাকবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে রাসূল আল্লাহ বললেন এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ এমন হবে যারা মসজিদের সাথে যার দিলটা ঝরে থাকবে, মসজিদের সাথে যার অন্তরটা ঝরে থাকবে, সে ফজর নামাজ পড়েছে, সে আশায় থাকবে, টেনশনে থাকবে, কিউরিসিটিতে থাকবে কখন যোহরের আযান হবে, কখন মসজিদে যে যোহরের নামাজটা পড়বে। ওই মুসল্লির দিলটা এমন ভাবে ঝরে থাকবে মসজিদে, যে যোহর নামাজ পড়েছে মসজিদে জামাতের সাথে, কখন আযান দিবে আসরের আযান, কখন আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে আসরের নামাজ জামাতের সাথে পড়বে। আসরের নামাজ পড়েছে, বান্দা টেনশনে থাকবে, কানটা খারাপ করে রাখবে, কখন মাগরিবের আযান হবে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে পড়বে। সুবহানাল্লাহ। এমন ভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য তার মনটা কাঁদবে, তার মনটা ঝরে থাকবে, তার চিন্তা পেরেশানি থাকবে, কখন জানি আযান হয়ে যায়, আমার দ্বারা আযান নামাজটা ছুটে যায়। এই টেনশন, এই পেরেশানি, এই মন অন্তর মসজিদের সাথে জুড়ে থাকবে এভাবে যায়। ওই মুসল্লি, ওই মুসলমান, ওই ইমানদার, ওই শ্রেণীর মানুষকে আল্লাহ কাল হাসরের ময়দানে, যেই দিন হাত ভরে সূর্য এসে যাবে, মাথার মগজগুলা টকবক করে জ্বলতে থাকবে, ওই সময় আরশের ছায়ার নিচে এই শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আল্লাহ বললেন হাসরের ময়দানে আর যারা আযান দিবে, মুয়াজ্জিন হবে, হাসরের ময়দানে উঁচু উঁচু কাঠ থাকবে তাদের, উঁচু উঁচু গর্দান হবে তাদের। মানুষগুলা দেখলে, অন্যান্য মানুষ দেখলে চিনবে, তখন বলবে তারা কারা? কয় তারা অন্য কেউ নয়, তারা মানুষকে নামাজের জন্য ডেকেছেন, আযান দিয়েছেন দুনিয়ার ভেতরে। তারা ওই সমস্ত মানুষ, তাদের আজকে হাসরের ময়দানে এত সম্মান, এত ইজ্জত, কারণ তারা ভালো কাজের জন্য, নামাজের জন্য দুনিয়ার মানুষকে আহ্বান করেছিল। কিন্তু এখন দেখা যায় কুরবানির সিজন, আজকের তো শেষ জুমা কুরবানির, এই জুমার মধ্যে কুরবানির কিছু আলোচনা করতে হয়, সময় যুগোপযোগী কিছু আলোচনা। কিছু ভাই প্রশ্ন করে, হুজুর আমি বেশি নামাজ পড়ি না, আমার কুরবানি হবে কিনা? প্রশ্ন করেনি? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, অথবা অবহেলার জন্য ছুটে যায়, নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে পারি না, আমি হুজুর জানতে চাই আমি কুরবানি দিলে হবে কিনা? আছে না? এখন প্রশ্ন, নামাজ এক সাবজেক্ট, কুরবানি আরেক সাবজেক্ট। মুফাসসিরিনে কিরাম, ফুকাহে আযম তারা কোন বলেন যে কেউ যদি কুরবানি দেয়
কুরবানির শর্ত হলো দুইটা। কয়টা? কুরবানি কবুল হওয়ার জন্য, কুরবানি সহিহ হওয়ার জন্য দুটো শর্ত। একটা হলো হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে, 2 নম্বর হলো সহিহ নিয়ত করে কুরবানি দিতে হবে। এই দুইটা যদি সঠিক থাকে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন নামাজ না পড়লে কি হবে? সেটা হলো ফুকাহায়ে কেরামগণ বলেন যে নামাজ হলো ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ, কুরবানি দেওয়া হলো ওয়াজিব। কি? ওয়াজিব। নামাজ পড়লে 100% সওয়াব, 100 সওয়াব, আর ওয়াজিব করলে 60 সওয়াব। তো কম না কিছু? 40% কম। এখন আপনি যদি লেগে যায় ওই ফরজ নামাজ যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো তোমার বান্দা নামাজ পড়ে না সঠিক সময়, কিন্তু সমাজে কি বলবে, আত্মসম্মানের জন্য কুরবানি দেয়, এখন আল্লাহ আমি কি করব? তার কুরবানি তুমি কবুল করো না। তখন আল্লাহ বলবে সেটা তো আরেক সাবজেক্ট, তার কুরবানি কবুল করব, কিন্তু এই লোকটা যে নামাজ পড়লো না, নামাজের জন্য, নামাজ হলো জান্নাতের চাবি, যে ব্যক্তি নামাজ পড়লো না সেই ব্যক্তি জান্নাতের চাবি খুলতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। তবে হ্যাঁ, কুরবানির জন্য আল্লাহ তাকে জাহান্নামের আযাবকে ইহসান করে দিবে। কুরবানির জন্য জাহান্নামের আযাব, সে যে দুনিয়ার ভেতরে গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, অন্যান্য গুনাহগুলো করেছিল, ওই গুনার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতের চাবি নামাজ সে নিয়ে যায় নাই, এই জন্য সে আটকে যাবে। কিন্তু কুরবানি সঠিক নিয়তে, সঠিক হালাল টাকা দিয়ে যদি দিয়ে থাকে, তাহলে এই কুরবানি তাকে ইহসান করবে। কোন সুবহানাল্লাহ। কেমন ভাবে ইহসান করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে আগুনের কুণ্ডলের ভিতরে ফেলিয়ে দেওয়া হলো, তখন ওই জিবরাইল এসে বলল, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মেহেরবানি করে, আমি জিবরাইল, আমার 600 পাখা আছে। কত? 600 নূরের পাখা আছে। ওই পাখা দিয়ে যদি একবার আমি উড়াল দেই, একবার একটা পাখা দিয়ে যদি উড়াল দেই, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যায়, পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত চলে যায়, পৃথিবীর এক সীমানা থেকে অন্য সীমানার বাহিরে যে পা পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার অনেক শক্তি, আমি জিবরাইল, আমি সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের নেতা, আমি সমস্ত ফেরেশতাদের পাওয়ারফুল ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি তো মাত্র ফেরেশতা, আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা সৃষ্টি, আমি কেন তোমার কাছে সাহায্য চাইব? আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহর বন্ধু আমি, যে আল্লাহকে ভালোবাসি আমি, ওই আল্লাহ তো কোনো কানা না। আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ চোখে দেখে না। সুবহানাল্লাহ। আমি তো ওই আল্লাহর কোনো ইবাদত করি না যে আল্লাহ চোখে দেখে না। আমি যদি আল্লাহর খালেস বান্দা হয়ে থাকি, গোলাম হয়ে থাকি, আমার যে নমরুদে আগুনের ভিতরে ফেলাইলো, ওই আল্লাহ অবশ্যই অবশ্যই দেখবে। সুবহানাল্লাহ। আর আমার ওই আল্লাহ, আমার প্রভু দেখে যদি তার ভালো লাগে, আমি ইব্রাহিম খলিল ওই আগুনের ভিতরে 1000 বার পড়তে রাজি। সুবহানাল্লাহ। ওই আগুনে 1000 বার পড়তে রাজি। তখন এই কথা আল্লাহ শুনেছেন, কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু সামিউম বাসীর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সব শুনি এবং শ্রবণ করি এবং দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ সবই শোনেন এবং দেখেন। ওই আল্লাহ বলেছেন, জিবরাইল তুমি সরে যাও, আমার খালিল পাস করে ফেলেছে, সত্যিকারে 100% লিবারে আমার বন্ধু আমাকে ভালোবাসে, আমার জন্য তার জীবন, তার মন, তার সব, অল থিংস, সব কিছু সে দিতে পারে। সুবহানাল্লাহ।
ওই ভালোবাসার কারণে আল্লাহ কি পাঠাইয়া দিল ওই পৃথিবীর আগুন, ওই নমরুদের আগুন। সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, ও দুনিয়ার আগুন, আমি আল্লাহ নোটিশ জারি